আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। একটু শুধু ঠান্ডা লেগেছে এই আর কি, তবে বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভর্তা বানাচ্ছে, এটি হচ্ছে আপনাদের ভাইয়া। ও যখন বাসায় থাকে ওর মানে বলতে গেলে যখনই ভর্তা হয় তখনই ওর দায়িত্ব পড়ে যায় ভর্তা বানানো। আর সাথে রয়েছে ডিম ভাজি পেঁয়াজ মরিচ দিয়ে, একদম সুন্দর করে ভাজা, মজা করে একদম ডিম ভাজি। আর সঙ্গে রয়েছে আপনাদের ভাইয়ার খুব খুব পছন্দের খিচুড়ি। আসলে খিচুড়ি পাইলে আপনাদের ভাইয়া কিচ্ছু লাগে না, যদি ওকে 3 বেলা খিচুড়ি দেওয়া হয় 3 বেলায় খিচুড়ি মানে কোনো কথা না বলে খেয়ে নেবে। আর সে খিচুড়ির সঙ্গে যদি একটু আলু ভর্তা ডিম ভাজি বা মরিচ ভর্তা হয় তাহলে তো সোনাই সোহাগা। ওর যে এত পছন্দের খিচুড়ি আমি বলে বোঝাতে পারবো না, মাঝে মধ্যেই বলে আমাকে খিচুড়ি করে দাও। আর আমি যথারীতি ওনার পছন্দের আবদারের সমস্ত কিছু বানায় দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি খিচুড়ি রান্না করি একদম চাল ডাল সমান সমান করে দিয়ে, সাথে একটু যদি আলু দিই, আলু দিয়ে রান্না করি একদম সিম্পলভাবে। আর সেটি সে খুব মজা করে খায় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর আজকে বানিয়েছিলাম খিচুড়ির সঙ্গে আলু ভর্তা আর ডিম ভাজি। আর কি লাগে বলেন তো? খিচুড়ির সাথে এগুলো হইলে কি আর কিছু দরকার আছে? আর আপনারা কে কিভাবে খান সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার মতো এগুলো দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন কিনা সেটিও জানাবেন। এইরকম প্লেটে না খেলে আমার তো শান্তি লাগে না। আপনারা জানি না কে কি মনে করবেন। যাই হোক, কিছু মনে করবেন না প্লিজ, আমার খুব শান্তি লাগে এই ধরনের প্লেটে খেতে। আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।